আমি সোশ্যাল মিডিয়াতে দূরে দূরে। এটার নাম কি? রেড ভেলভেট। হ্যাপি বার্থডে টু ইউ। আর থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য। দেরি করছিস কেন বলতো? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। তো গেছিলাম আমি একটু পিসি বাড়িতে, একটু দরকার ছিল, তো এখান থেকে জাস্ট এখনই এলাম। এরপরে আমি মানে ভাইকে নিয়ে যাবো, যেখানে কাজ করে সেখানে ছাড়তে যাবো আমাদের এই পাশেই। আর ওখান থেকে আসার পথে আজকে আবার আমার ইঞ্জেকশন ডেট, কারণ আগের ভিডিওতে দেখেছিল তোমরা যে আমাকে বিড়ালে আছড়ে ছিল, তো এইগুলো দেখো এখন মোটামুটি অনেকটা ঠিক হয়ে, তবে এই জায়গাটা এখনও ঠিক হয়নি। আর পায়ে যেখানে কাটা আছে ওইখানটা বেশি করে কেটেছিল, ওই জায়গাটা ঠিক হয়নি। তো আর দুটো ডেট আছে, মানে আজকে 17 তারিখ একটা ডেট, এর পরের মাসে আর একটা ডেট আছে, দুটো হলেই কমপ্লিট হয়ে যাবে। আর ইঞ্জেকশন নিয়ে মানে এই হাত আর আমার এই হাত পুরো ব্যথা হয়ে গেছে, মানে বলার মতন এতটা ব্যথা করে। আর ওখান থেকে তারপরে যাব ইঞ্জেকশনটা নিয়ে, তারপরে যাব গ্যাস আনতে, কারণ ঘরের সকাল সকাল উঠে দিয়ে গ্যাসটা ফুরিয়ে গেছে, তো গ্যাসটা আবার ভরতে যাবো। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে সাথে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও আর পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো বেশি কথা না বলে আর ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, আর তোমরা ভিডিওটা দেখো। বাইকে ছেড়ে দিয়ে এসে তারপরে ঢুকলাম সোজা হসপিটাল, নিয়ে হসপিটাল থেকে বললাম যেরকম ইঞ্জেকশন নিতে গেছিলাম। আর মানে এত জোরে দিয়েছে, যেহেতু ছোটো ছোটো ইঞ্জেকশনগুলো দেয়, আর যারা নতুন নতুন এখন এসছে মানে ওরা হচ্ছে সব ট্রেনিংয়ে আছে, ঠিক আছে, তো মানে এত জোরে দিয়েছে মানে বাহাতে মানে বলার মতো না। যাই হোক, তারপর ওখান থেকে গেলাম সোজা গ্যাস আনতে। এই যে গ্যাসটা আনতে গেছিলাম, তবে গ্যাসটা পেলাম না, গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আবার ঘরে চলে আসলাম। আর কালকে ডেট দিয়েছে, কালকে যাব গ্যাসটা আনার জন্য। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আমার মা গেছে বাজারে বাজার করার জন্য, দেখি কতক্ষণে আসবে। এসে তো দেখলাম ঘর তালা দেওয়া ছিল, তালা খুলে ঢুকলাম। তারপরে দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায়, কারণ আমার আবার খিদে পেয়ে গেছে, ঠিক আছে, কারণ অনেক সকালে খাওয়া দাওয়া করেছি ওই জন্য। আমাদের এই গাঁদা ফুল গাছটা মানে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, দেখো এর মধ্যে কত ফুল হয়েছে, দেখেছো? আমি তো বলবো না হবে না, কিন্তু দেখো কত হয়ে গেছে, কত সুন্দর লাগে দেখতে। এই গাছটাতেও দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এটা একটু আলাদা টাইপের, আবার এটা একটু আলাদা টাইপের। ওর মা বাইরে গেছে বলে জানলা থেকে, ও এখন মানে বড় হয়ে গেছে না, এখন ভিতরে থাকতে চায় না, ও এখন জানলা থেকে বেরোনোর চেষ্টা করে। যা ভিতরে, ভেতরে যা, ভিতরে ভেতরে 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 যা, ভিতরে হোক, ঢোক ভিতরে, পালা পালা। আমাদের ঘরের এই বিড়ালগুলো মানে এত বদমাশ হয়ে গেছে, মানে বাচ্চা তো একটাই, ও ঘরটাকে এত মাতিয়ে রাখে মানে বলার মতো না, মানে এত জ্বালায়। দেখো আমাদের এখানে প্লেন সারাক্ষণই উঠতে থাকে। যাই হোক, এখন আমার হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়ে গেছে, তবে এই জায়গাটা করে একটু শুকাতে টাইম লাগছে, কারণ এখানটা করে অনেকটা কেটে গেছিলো। তারপরে এগুলো দেখো কতটা কাটা ছিল আগে দেখেছো তোমরা, তবে এখন অনেকটা বেটার হয়ে গেছে। তবে হ্যাঁ, পায়ে যেই জায়গাটা আমি দেখাচ্ছি, পায়ের এই জায়গাটা তো সব থেকে বেশি কেটেছিল, কারণ এই জায়গাটাতেই বেশি লেগেছিল আমার নোকে, আর দেখতে পাচ্ছ কতটা কেটেছে। তবে যাই হোক, ইঞ্জেকশন তো চলছে কন্টিনিউ, আর একটা ডেট বাকি আছে, তার মধ্যে এগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর ভাবছি কিছুদিনের মধ্যে 20 তারিখের পরই, ঠিক আছে, 20 তারিখের আগে তো হবে না, 20 তারিখের পরেই যাবো। তবে এই মাসের মধ্যেই যাবো হচ্ছে আমাদের দুর্গাপুরে যে ইসকন মন্দির করেছে নতুন, সেখানে যাব, কারণ তোমরাও এক জিনিস দেখে দেখে বোরিং হয়েছে ডেইলি লাইফ, ঠিক আছে, তবে কিছু নিত্য নতুন জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি। আর আমিও তো যাইনি, আমারও অনেক দিন থেকে ইচ্ছা যে দুর্গাপুরে ওই ইসকন মন্দিরটা আর শিবশক্তি ধাম, এই দুটো জিনিস তোমাদেরকে দেখানো, তো অবশ্যই কিছুদিনের মধ্যেই যাবো। আমি তো ভেবেছিলাম যে কুম্ভ মেলায় ঘুরতে যাবো, কারণ আমার অনেক বন্ধুরা ঘুরতে গেছে, আর মানে যাওয়াই হলো না কুম্ভ মেলাতে, যদিও এখনো 26 তারিখ পর্যন্ত মেলা আছে। ইচ্ছা ছিল যে তোমাদেরকে গিয়ে কুম্ভ মেলাটা দেখানোর, তবে যাই হোক হলো না। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো যে আজ একটা ভাইয়ের বার্থডে আছে, তো তার সেলিব্রেশন করার জন্য আমরা যাব, কিন্তু তার আগে এখন আমরা যাব কেক আনতে। আমরা মোটামুটি 15-20 মিনিটের মধ্যে বেরোবো কেকটা আনতে যাওয়ার জন্য, তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর এখন যাবো কেক আনতে, আর তোমার সাথে একবারে কেকের দোকানে কি দেখা হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে দূরে দূরে। এটার নাম কি? রেড ভেলভেট। রেড ভেলভেট, এটা আইস কেক, এগুলো আইস কেক। এটা ব্ল্যাক ফরেস্ট হতে পারে, আই থিঙ্ক এটা ব্ল্যাক ফরেস্ট আছে, এটা হ্যাঁ, এটা কি আছে? ওই আইস কেক এগুলো। ভ্যানিলা। কোনটা চয়েস করলি? এটা সবগুলো প্রাইস একই? এগুলো মেয়েদের জন্য ঠিক আছে। এটা হ্যাঁ, এটাই কি লিখবো সেটাই ভাবছি। ইয়ে লিখে দে, বাউন্সার লিখে দে, বাউন্সার। লিখতে অসুবিধা হবে, হ্যাঁ, কারণ উঠে উঠে চলে আসবে। দেখতে জানি টিপের বি তো লেখা আছে। হ্যাঁ, এইগুলো নিয়ে না, ছোটখাটোর মধ্যে বেশ ভালো আছে এগুলো। এগুলো
আর ডেটা বেশি হয়ে যাবে একটু। আর কি না বুড়ো ছেলেদের যা যা দেয় সেগুলো আর দিতে ওই হবে। 10 টাকার ওই ইয়েগুলো দিবেন না, এটা কি বলে স্পার্কেল বলে, স্পার্কেল। 10 টাকা না 15 আছে 20 আছে। 15 টাকা দিতে হবে। তোমার কিছু নিয়ে খাবার টাবার টাকা না বিশ্বাস কর টাকা। তাহলে আমার কি অবস্থা বলতো? ওই চাকরি করিস তা বলিস টাকা নাই। ভাই মান্থের এন্ড স্যালারি ঢোকেনি এখনো। দুঃখ প্রকাশ কর। প্রথম 10 আজ হলো শিবমের বার্থডে, তো তার জন্য গেছিলাম কেক আনতে। তো কেকটা আনা হয়ে গেছে, কেকটা এখন ফ্রিজে রাখা আছে। আর আমরা মোটামুটি 9:30, এখন বাজছে 8:30। তো 9:30টার সময় আমরা সবাই ওর বার্থডে সেলিব্রেশন করব। তো আমাদের বাড়ির পাশে একটা বন্ধু বাড়ি আছে, তো সেখানেই যাবো। সবটাই তোমাদেরকে দেখাবো। আর এখন তো এই মুহূর্তে ঘরেই বসে আছি, সবাই যে যার বাড়িতে। তো টাইম দেওয়া হয়েছে সবাইকে যে 9:30টার মধ্যে সবাইকে ওখানে মানে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তো সবটাই তোমাদের দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কি কি হয় মানে কতটা কি হবে জানি না, তবে খুব এনজয় হবে ওখানে। খালি নষ্ট করবি না কিছু। তো এই হলো আমাদের বার্থডে বয়, ওর জন্য এই যে কেক আনা হয়েছে আজকে, একটা সারপ্রাইজ আছে। আগে ফোন কর এই বুক কর, বাইরে আয়, বাইরে আয়। বার্থডে কার এই যে বার্থডে বয়, এই যে আয় আয়, ফোন করা পার্টি যেন কালকে পেয়ে যায়, ঠিক আছে? পয়সা নাই, টাকা তো আছে, ব্যাস তাহলেই হবে। ভগবান তোদেরকে পয়সা দেয় না, শুধু টাকাই দিচ্ছে, বুঝলি তো? দিলেই হবে। দেখিস ভাই তোর পায়ে পায়ে না লাগে ওটা ভাই। আমি একটা কারণে বলছি কেন বলতে বলছি শিবমের জন্মদিনে সেলিব্রেট করছি। চলে আসছে সঞ্জু, এই যে তোকে ডাকলাম, সেই ছাড়া দিলি না কেন? বন্ধ কর ক্যামেরা। হ্যাঁ তোকে ডাক দেরি করছিস কেন বলতো? হ্যাঁ কাজ ছিল, খেলতে গেছে ওটাকে। চলে আসছে একজন, রাকেশ। মাথা বাড়া কাট শিবম এদিকে ভাই, এদিকে বস আরে এইখানে চল গিফট দিছি, দেখা খুলে দেখা এক ডিয়ার 1 কোটি পেয়ে গেলি, ব্যাস তুই কোটিপতি। ওটাই আমাদের গিফট। এটা জ্বালা। জয় তারা হ্যাপি বার্থডে। ও তুইও নিজে লিখে দে। ফুললি আনএক্সপেক্টেড জিনিস। সামনে আয় না। ওইগুলোতে লাভ না। দেখাও জুয়ারি। নে এই যে সব ডিয়ার 1 কোটি দেওয়া হচ্ছে, যে চারিদিক 1 কোটি। না, বারে বাহ, এইগুলো এটা অনেক সেরা আছে ছিল। আমার কাছে, এইগুলো না। আবার এটা দিলে তো অনেক, এটা রাখ। নে বস। ওখানে 2-3 কোটি আছে। সামনে। এই বলো তুই র্যাকেটটা দান কর। র্যাকেটটা দে আগে। এ বস সব করে র্যাকেটে বাড়ি দে। আরে বস না, এ বস সাইডা কম এ দি। আয় দীপকে বসতে হবে, তুই এদিকে আয়। তোরা তুই এখানে তো দাঁড়া। চল কাট। চল বলবি হ্যাঁ হ্যাপি বার্থডে 3 ভাই। হচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। টাইমার লাগানো রে আমার। থ্যাংক ইউ ভাই, টাইমার শেয়ার করার জন্য। আর থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য, যে এত আনএক্সপেক্টেড। 3-4 কোটি টাকা দেওয়া হয়েছে রিয়াল লটারি থেকে। আমি গালাগালি দিয়েছি, মান সম্মান। পার্টিটা কালকে সন্ধ্যেবেলাতে। পয়সা পয়সা নাই আমার কাছে। টাকা আছে। এটা ভালো আইডিয়া দেবো। খালি বাংলা ক্যাপ্টেন নিয়ে আসবি। আমি খাবো না। বোতল দে, বোতল। সবাইকে দে একটা করে। আমি এটা খেয়ে নিলাম। চল তোরা খেতে লাগ। দে হাত দিয়ে খা তো। ভাই এই কেকটা কিন্তু না না, সব ফেলে দিলে। এই দারুণ খেতে লাগছে কেকটা। এই রাকেশ আর ছোটকা, তুই দুজন নিয়ে নে। ভালো করে। আর খালি ক্রিম বেরোচ্ছে। বাহ, তোর ম্যানেজার বলছিল যেতে কালকে। কালকে আজকে হিলাবে। এ ভাই দোকান প্রতিদিন এগিয়ে যাচ্ছি। দোকান করে আর আসবে। কাগজ দিবি? ও নেবে কে নেবে? তোমরা। কে নেবে? কেউ নেবে না।
মাসি বাড়ি দিয়ে আসবো। ও মাসে দিয়ে আসবে। ওদের বাড়িতে রাখলাম জিনিসটা বেরো। ভালো করে বলি নলে বা খেয়ে দাও তারপরে এসে চান করা চোখ মুখ তো বসবে। তোকে ওটাই দেখছি, অনেকদিন তোর সাথে দেখা পাকা হয় না, বাদ দে, খাওয়ার ইচ্ছা হলে পুরো থোবড়া চেঞ্জ লাগে তোর। কেন বলতো এই দাড়িগুলো দাড়ি না, তোর শরীরে প্রোটিন নাই।